নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আর নারকেল দিয়ে কচুর শাক। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল, এখন দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরা আর দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধুয়ে রাখা, এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ইলিশ মাছের মাথাটা নিয়েছি আর এটা ছেড়ে দিচ্ছি। একটু ভেজে নেব। অনেকে কিন্তু অনেক রকমভাবে কচু শাক রান্না করে থাকে ইলিশ মাছের মাথা দিয়ে। তো আজকে আমি একটু আমার স্টাইলে রান্না করে দেখাচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে ঠিক যেরকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করে দেখাবো, ঠিক সেরকমভাবে একবার রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। ইলিশ মাছের মাথাটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা নারকেল। কুচিয়ে না, পুড়িয়ে রেখেছি। পুড়িয়ে রাখা নারকেলটা একটু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু জিরে আদা অনেকে ব্যবহার করে থাকে, পেঁয়াজ আদা রসুন, আমি কিছুই ব্যবহার করবো না। এগুলি যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা আর কচুর শাক থেকে আসবে না, আর খেতে কিন্তু অন্য রকম হয়ে যাবে। নারকেলটা ভালোভাবে ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু কচু শাকটা আগের থেকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু এখন বর্ষাকাল, একটু যতই সুন্দর হোক কচুর শাক তবুও কিন্তু একটু গলা ধরার ভয় থাকে। তো সেই কারণে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি যাতে গলা না ধরে। তার জন্য কিন্তু আমি এখানে একটা উপকরণ ব্যবহার করব, সেটা দিলে কিন্তু আর গলাটা ধরবে না। এখন দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু লবণ, যেহেতু আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করেছি। দিয়ে দিচ্ছি কিছুটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। যা ঝাল বেশি ব্যবহার করলে অনেক সময় কিন্তু গলা ভাঙাটা একটু কম লাগে। এখন দিয়ে দেবো এখানে কেটে রাখা একটা টমেটো। এই টমেটোটা দেওয়ার ফলে আমি আগেই বলেছি একটা উপকরণ ব্যবহার করব, দেওয়ার ফলে কিন্তু আর এখানে গলা চুলকানোর কোনো ভয় নেই, কারণ টকে কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। আপনারা যদি টমেটো না থাকে লেবুর রস একটু ব্যবহার করতে পারেন। তো টমেটো দিলে কিন্তু তার টেস্টটা বেশি ভালো হয়। এবার সুন্দরভাবে আমি একটু নেড়ে চেড়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে, কারণ কচুটা কিন্তু হতে সময় লাগে। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি। যাদের মিষ্টিটা অপছন্দ তারা দেবেন না, কারণ কচুর সাথে কিন্তু একটু মিষ্টি দিলে বেশি ভালো লাগে। তো ঢাকার চোখে কিন্তু মাথাটা ভেঙেও গেছে, ঢাকার কোনো দরকার নেই। অনবরত আমি নেড়ে একটু শুকিয়ে নেবো ভালোভাবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দেখতে কিন্তু এরকম লাগছে, অ্যাকচুয়ালি এখানে কিন্তু হলুদটা ঠিকঠাকই আছে। কচুর শাকটা কিন্তু খুব সুন্দরভাবে আমি এই যে রান্না করে নিয়েছি আর শুকিয়েও নিয়েছি। কচুর শাক কিন্তু রান্না করার সময় যেন জল জল ভাব না থাকে, তাহলে কিন্তু গলা থাকে। যত শুকানো যাবে তত কিন্তু টেস্টফুল হবে আর গলা চুলকানোর ভয় থাকবে না। হয়ে গেছে, নামিয়ে দিয়ে দেবো একটা পাত্রে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে বা ভালো লাগে। দেখা হবে পরে কিন্তু নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।